My dear students, welcome to PRC Foundation, my little champions. তোমাদের 2026 সালের নিউ বুক ইউনিট 1। ইউনিট মানে কি? অধ্যায়। ইউনিট 1 এ কি আছে দেখো, অ্যাট দ্য লাইব্রেরি। অ্যাট দ্য লাইব্রেরি মানে কি? গ্রন্থাগারে। অ্যাট দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে। ঠিক আছে, তো গ্রন্থাগারে কি হচ্ছে সেটা এখানে দেখো তোমরা। তো অ্যাক্টিভিটি 1.1, অ্যাক্টিভিটি 1.1 এ কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অ্যাস্ক মানে কি? জিজ্ঞাসা করা। অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দেওয়া। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির। ফলোয়িং মানে হচ্ছে নিম্নলিখিত। ফলোয়িং মানে কি? নিম্নলিখিত। আর কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলোর। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? তো হ্যাভ ইউ এভার গন, তুমি কি কখনো গিয়েছো? টু এ লাইব্রেরি, একটা লাইব্রেরিতে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই? ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ মানে কি? কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ, এই ফ্রেজটার মানে হচ্ছে কোন ধরনের। তাহলে এখানে কি বলা হচ্ছে? হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। তোমাকে যদি বুকস এর জায়গায় বলা হয় হোয়াট কাইন্ড অফ পিপল, তাহলে কি হবে? কোন ধরনের মানুষ। যদি বলা হয় হোয়াট কাইন্ড অফ ফুডস, তাহলে কি হবে? কোন ধরনের খাবার। ঠিক আছে, তো তোমরা এইভাবে, এই যে আমাদের নোটবুকে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে দেওয়া আছে। যেমন হ্যাভ ইউ, তুমি কি এভার কখনো গন গিয়েছো টু এ লাইব্রেরি, লাইব্রেরিতে। তো আমাদের নোটবুকটা কালেক্ট করার জন্য এই যে 01717918842 এই নম্বরে ফোন দিতে হবে। আমাদের নোটবুকটা কালেক্ট করার জন্য এই নম্বরে 01717918842 এই নম্বরে ফোন দিলে আমাদের নোটবুকটা কালেক্ট হবে। তো আমরা দেখো চমৎকার ভাবে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তো অ্যান্সারটা এই নাম্বারে কি দেখো, যে বলা হয়েছে কি, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ গন, আমি গিয়েছি, টু এ লাইব্রেরি, একটা লাইব্রেরিতে, ম্যানি টাইমস। ম্যানি টাইমস মানে অনেকবার। একবারে প্রত্যেকটা ভেঙে ভেঙে বাংলা করে অর্থ দেওয়া আছে। ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ গন, আমি গিয়েছি, টু এ লাইব্রেরি, একটি লাইব্রেরিতে, ম্যানি টাইমস, অনেকবার। এবার দুই নম্বর কি, ইন দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে, আই সার্চ ফর, আমি খুঁজি। আই সার্চ ফর, আমি খুঁজি। ইন্টারেস্টিং বুকস, মজার মজার বই। কি খুঁজে? মজার মজার বই। ইন্টারেস্টিং বুকস, মজার মজার বই। আই রিড, আমি পড়ি। আই রিড, আমি পড়ি। কোয়াইটলি, কোয়াইটলি মানে নিঃশব্দে বা চুপচাপ। এ থেকে এখানে কোয়াইটলি বানানটা দেখো, কিউ ইউ আই ইটিএলওয়াই, কোয়াইটলি। কোয়াইটলি মানে চুপচাপ। চুপচাপ বই পড়তে হয় লাইব্রেরিতে গেলে। ইন এ কর্নার, একটি কোনায় বসে। ইন এ কর্নার মিনস একটি কোনায় বসে চুপচাপ পড়ি। রাইট, এবার সি নম্বরের অ্যান্সার কি, আই লাইক, আমি পছন্দ করি, রিডিং, পড়তে, অ্যাডভেঞ্চার স্টোরিজ, সাহসিক অভিযানের গল্প, সায়েন্স ফিকশন, কল্প বিজ্ঞান। কল্পবিজ্ঞান বলতে সায়েন্স ফিকশন মানে হচ্ছে যে যে সাহিত্যটা মানে উপন্যাস। সায়েন্স ফিকশন হচ্ছে উপন্যাস বা ছোট গল্প। যে উপন্যাস বা ছোট গল্প বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা হয়, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। অ্যান্ড হিস্ট্রি বুকস, এবং ইতিহাসের বই। রাইট, ওকে। এবার দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে, রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং অভিনয় করে দেখাও। রিড মানে কি? পড়া। অ্যাক্ট, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট মানে অভিনয় করা। অ্যাক্ট আউট মানে কি? অভিনয় করা। তাহলে বলা হচ্ছে পড়ো এবং অভিনয় করে দেখাও।
তো এই যে এখানে ডায়ালগটা দেওয়া আছে, এই ডায়ালগটা তোমাদের পড়তে হবে এবং অভিনয় করে দেখাতে হবে, রাইট? পড়তে হবে এবং অভিনয় করে কি করতে হবে? দেখাতে হবে। তো আমরা এই যে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি ডায়লগটা, দেখো কিভাবে। রিনা অ্যান্ড উমর, রিনা এবং উমর আর আছেন ইন দ্য পাবলিক লাইব্রেরি। কোথায় আছে তারা? পাবলিক লাইব্রেরিতে। পাবলিক লাইব্রেরি মানে হচ্ছে সরকারি গ্রন্থাগার, তারা সরকারি গ্রন্থাগারে আছে। দে হ্যাভ কাম, তারা এসেছেন বা তারা এসেছে। দে হ্যাভ কাম, তারা এসেছে। টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। টু রিড বুকস, বই পড়তে। কি করতে এসেছে? বই পড়তে। টু রিড বুকস, বই পড়তে। টুডে, আজ। দে হ্যাভ সিন, তারা দেখেছেন। দে হ্যাভ সিন, তারা দেখেছেন। আ নিউ গার্ল, একটা নতুন মেয়েকে। আ নিউ গার্ল, একটা নতুন মেয়েকে। ইন দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে বা লাইব্রেরিতে। ইন দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে। শি ইজ লুকিং ফর, সে খুঁজছে। শি ইজ লুকিং ফর মানে সে সন্ধান করছে বা খুঁজছে। সাম বুকস, কিছু বই। অন দ্য বুক শেলফস, বইয়ের তাকগুলোর উপর বা মধ্যে। অন দ্য বুক শেলফস, বুক শেলফস মানে হচ্ছে বইয়ের তাক। ওকে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে। এর ফ্রেজটার মিনিং কি? অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তারা বাড়ি ফেরার পথে। তাদের বাড়ি ফেরার পথে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড, তারা পরিচিত হয়। দে বিকাম ইন্ট্রোডিউসড, তারা পরিচিত হয়। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং একটি কথোপকথন হয়। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন মানে একটি কথোপকথন হয়। তো কি কথোপকথন হচ্ছে? তো এবার রিনা বলছে, রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার। তো তোমরা ট্রান্সলেট করে কিভাবে পড়বে? হ্যালো, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। আর ইউ নিউ, তুমি কি নতুন? হিয়ার, এখানে। এবং এবার কি রূপা কি বলছে? রূপা, হাই রূপা। এটা এটা উচ্চারণ করবে হচ্ছে আম, সরিয়া ম, ঠিক আছে? আম, নট আই অ্যাম। বলবে আম রূপা, মাই ফ্যামিলি হ্যাভ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। তো এবার ট্রান্সলেট করে পড়ো, হাই, আম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ, আমার পরিবার এইমাত্র স্থানান্তরিত হয়েছে। মাই ফ্যামিলি, আমার পরিবার। হ্যাজ জাস্ট মুভড, এইমাত্র স্থানান্তরিত হয়েছে বা এসেছে। টু দিস নেইবারহুড, এই পাড়ায় বা এই এলাকাতে। এই পাড়াতে এইমাত্র এসেছে মানে খুব রিসেন্ট এসেছে। ওকে। এবার উমর কি বলছে? হাই রূপা, আই এম উমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। তো ট্রান্সলেট কি? হাই রূপা, হাই রূপা, আম উমর, আমি উমর। ইট সিমস, মনে হচ্ছে। ইউ লাইক রিডিং বুকস, তুমি বই পড়তে পছন্দ করো। ইউ লাইক রিডিং বুকস, এই ফ্রেজটার মানে কি? তুমি বই পড়তে পছন্দ করো। ইউ লাইক রিডিং বুকস, তুমি বই পড়তে পছন্দ করো। এবার রূপা কি বলছে? রূপা বলছে, ইয়েস, আই লাভ রিডিং বুকস। ইয়েস, হ্যাঁ, আই লাভ, আমি ভালোবাসি। রিডিং বুকস, বই পড়তে। তো রূপা বলছে, আমি বই পড়তে অনেক ভালোবাসি। ওকে। এরপরে দেখো, তারপরে কি বলছে যে রুনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। তো রিনা প্রশ্ন করছে কি, হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। হোয়াট কাইন্ড অফ বুক, হোয়াট কাইন্ড অফ মানে হচ্ছে কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ মানে হচ্ছে কোন ধরনের। ওকে। সো হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই। ডু ইউ লাইক টু রিড, তুমি পড়তে পছন্দ করো। ডু ইউ লাইক টু রিড, তুমি পড়তে পছন্দ করো। এই যে এখানে এটা উমর, এরা হচ্ছে মানে রূপা রিপা, রাইট? তারা ডায়লগ করছে, কথা বলছে। এবার রূপা কি বলছে? আই লাভ টু রিড স্টোরি বুকস। হোয়াট অ্যাবাউট ইউ উমর। তো একটা ট্রান্সলেশন কিভাবে করবে? আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। স্টোরি বুকস, গল্পের বই। কি পড়তে ভালোবাসে? গল্পের বই পড়তে ভালোবাসে রূপা।
অ্যান্সার দিচ্ছে। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার ব্যাপার কি? উমর উমর বলছে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার ব্যাপার কি মানে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। রূপা উমরকে প্রশ্ন করছে তাহলে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো, রাইট? এবার ওমর কি বলছে? ওমর বলছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আই এনজয়, আমি উপভোগ করি। আই এনজয়, আমি উপভোগ করি। রিডিং বায়োগ্রাফিস, রিডিং বায়োগ্রাফিস মানে হচ্ছে জীবনী পড়তে। অফ ফেমাস পিপল, বিখ্যাত মানুষের। তাহলে ওমরের পছন্দ হচ্ছে সে বিখ্যাত মানুষের জীবনী পড়তে পছন্দ করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এরকম ভাবে ভেঙে ভেঙে পড়ো, রাইট, তো তুমি ইংরেজিতে অনেক ভালো করতে পারবে। আর এর জন্য আমাদের নোটবুকটা একটা বড় সহায়ক হতে পারে, রাইট? এবার রূপা কি বলছে? রূপা বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? এবার রিনাকে প্রশ্ন করছে, রাইট? রূপা রিনাকে প্রশ্ন করছে। তো এই ফ্রেজটা মানে কি? দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, সেটি চমৎকার শোনাচ্ছে। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল মানে যখন উমর এই কথাটা বললো তখন বলছে চমৎকার শোনাচ্ছে, মানে তার প্রশংসা করছে। ঠিক আছে, উমরের প্রশংসা করলো, রূপা কিন্তু উমরের প্রশংসা করলো। এবার রিনাকে প্রশ্ন করছে, বলছে ইউ লাইক, তুমি কি চাও? উড ইউ লাইক মানে তুমি কি চাও? টু শেয়ার ইউর চয়েস, তোমার পছন্দ শেয়ার করতে। শেয়ার করতে মানে কি? ভাগাভাগি করে নেওয়া। ঠিক আছে, রিনাকে প্রশ্ন করছে যে রিনা, তুমি কি বলবে তুমি কোন বইটা বা কোন ধরনের বই পড়তে পছন্দ করো, ভালোবাসো? ঠিক আছে, রূপা কোয়েশ্চেন করছে যে রিনা তুমি কি বলবে যে তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো? এবার রিনা কি বলছে? রিনা বলছে শিওর, শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। বলছে শিওর, অবশ্যই। আই ফাইন্ড, আমি মনে করি। এখানে ফাইন্ড মানে কিন্তু খোঁজা, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী, কথার অবস্থা অনুযায়ী এখানে ফাইন্ড অর্থ হচ্ছে মনে করা অর্থে ব্যবহার হচ্ছে। তো আই ফাইন্ড, আমি মনে করি, সায়েন্স ফিকশন, বিজ্ঞান মানে কল্প কাহিনী, মানে বিজ্ঞানের কাল্পনিক গল্প, এগুলো ভেরি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। ভেরি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়। তাহলে দেখো, ওমর কিন্তু ফেমাস পিপল বায়োগ্রাফি, বিখ্যাত মানুষদের জীবনী পড়তে পছন্দ করে। আর রূপা কি? সায়েন্স ফিকশন। সরি, রিনা হচ্ছে কি সায়েন্স ফিকশন পছন্দ করে, সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে। এবার রূপা কি বলছে? রূপা বলছে ইয়েস, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। তো রূপা বলছে ইয়েস, হ্যাঁ, আই এম অলসো ফন্ড, আমিও আগ্রহী, অফ রিডিং সায়েন্স ফিকশন, বিজ্ঞান কল্পকাহিনী পড়তে। তো বিজ্ঞানের কল্পকাহিনী পড়তে সেও আগ্রহী। এবার রিনা কি বলছে? রিনা বলছে, কোশ্চেন করছে, হ্যাভ ইউ এভার, সরি, হ্যাভ ইউ বোরেড এনি বুকস টুডে? হ্যাভ ইউ বোরেড এনি বুকস টুডে? হ্যাভ ইউ বোরেড, তুমি কি ধার করেছো? হ্যাভ ইউ বোরেড, তুমি কি ধার করেছো? এনি বুকস, কোনো বই, টুডে, আজ, আজকে কি কোনো বই তুমি ধার করেছো? এরপরে কি রূপা বলছে যে নো, রূপা কি বলছে? নো, আই কুডন্ট, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। বলছে যে নো, না, আই কুডন্ট, আমি পারিনি, মানে লাইব্রেরি থেকে কোনো বই নিতে সে পারেনি। তাই সে বলছে আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ফর দ্য লাইব্রেরি কার্ড, লাইব্রেরি কার্ডের জন্য, মানে লাইব্রেরি কার্ড ছাড়া লাইব্রেরি থেকে বই নেওয়া যায় না, রাইট? এবার রিনা কি বলছে? রিনা বলছে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। ইট ইজ নাইস মিটিং ইউ রূপা মানে তোমার সাথে দেখা করে ভালো লাগলো রূপা। ইট ইজ নাইস মিটিং মানে দেখা করে ভালো লাগলো। এটার মানে কি? ইট ইজ নাইস মিটিং, এটা মানে হচ্ছে দেখা করে ভালো লাগলো। ইট ইজ নাইস মিটিং, দেখা করে ভালো লাগলো ইউ, তোমার সাথে। ওকে, এরপর রূপা বলছে কি প্লিজ টু মিট ইউ টু, কাম টু দ্য লাইব্রেরি টুমরো। তো রূপা বলছে প্লিজ টু মিট ইউ, তোমার সাথে দেখা করে আনন্দিত। টু, টু মানে হচ্ছে ও, মানে আমিও। রূপা বলছে আমিও আনন্দিত। উইল ইউ কাম, তোমরা কি আসবে? উইল ইউ কাম, তোমরা কি আসবে? টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে।
টুমোরো, আগামীকাল। আগামীকালকে কি তোমরা লাইব্রেরিতে আসবে? এবার উমার কি বলছে? উমার বলছে ইয়েস, হোপফুলি আফটার স্কুল উইল বি দেয়ার, উইল বি হিয়ার। তোমার বলছে ইয়েস, হ্যাঁ, হোপফুলি, আশা করি, আফটার স্কুল, স্কুলের পরে, মানে স্কুল ছুটি হওয়ার পরে, উই উইল বি হিয়ার, আমরা এখানে থাকবো। উই উইল বি হিয়ার মানে আমরা এখানে থাকবো। এবার রিনা কি বলছে? গ্রেট, সি ইউ টুমোরো, রূপা অ্যান্ড ওমর। গ্রেট মানে কি? দারুণ। গ্রেট, দারুণ। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। রূপা অ্যান্ড উমর, রূপা এবং উমর তোমাদের সাথে আগামীকালকে দেখা হবে। ওকে, সো এরকম ভাবে তোমরা যদি নিজের থেকে পড়তে চাও, আর টিচার এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আপনার বাচ্চা বা স্টুডেন্টসদের ভালো চান, তাহলে আমাদের নোটবুকটা কালেক্ট করে নিতে পারেন 01717918842 এই নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, 01717918842 এই নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারেন। ওকে, অ্যাক্টিভিটি 2.1 কি বলা হচ্ছে? ফেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করো। অ্যাস্ক, জিজ্ঞাসা করো। অ্যান্ড আনসার, এবং উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর। নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে। তো কি বলছে? হোয়ার আর, কোথায় আছে, রিনা অ্যান্ড উমার, রিনা এবং উমর কোথায় আছে? তো অ্যান্সারটা কি হবে? দে আর, তারা আছে বা তারা হয়, ইন, ভেতরে, ইন দ্য, ভেতরে, পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরির ভেতরে বা সরকারি গ্রন্থাগারের মধ্যে আছে। বি নম্বর প্রশ্ন কি বলছে দেখো? হোয়াই ডু দে গো দেয়ার, ওরা ওখানে কেন যায়? হোয়াই, কেন, হোয়াই, কেন। ডু হচ্ছে শুধু এখানে প্রশ্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ডু এর এখানে কোনো মিনিং নেই। ডু এর মিনিং যদি থাকে তাহলে তুমি বলতে পারো কি অর্থে ব্যবহৃত হয়েছে। কি, কয়শিকারে কি। হোয়াই ডু দে গো, কেন তারা যায়। হোয়াই ডু দে গো, ডু দে গো, কেন তারা যায়, দেয়ার, সেখানে। ওরা ওখানে কেন যায় মানে লাইব্রেরিতে কেন যায়? তো অ্যান্সারটা কি হবে? দে গো, তারা যায়, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, টু রিড বুকস, বই পড়তে। তারা লাইব্রেরিতে কেন যায়? বই পড়তে তারা লাইব্রেরিতে যায়। এরপরে কি, সি নাম্বার প্রশ্ন কি বলছে? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, মানে সেখানে নতুন ব্যক্তিটি কে। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, নতুন ব্যক্তিটি কে। দ্য নিউ পারসন, নতুন ব্যক্তিটি, ইজ রূপা, হয় রূপা। রূপা হচ্ছে নতুন ব্যক্তি। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে? যে হোয়াট কাইন্ডস অফ বুক, কি ধরনের বই। হোয়াট কাইন্ডস অফ বুকস, কি ধরনের বই। রিনা অ্যান্ড উমর লাইক, রিনা এবং উমর পছন্দ করে। তো অ্যান্সার কি হবে? উমর লাইকস, উমর পছন্দ করে, টু রিড, পড়তে, বায়োগ্রাফিস, জীবনী, অফ ফেমাস পিপল, বিখ্যাত ব্যক্তিদের। রিনা ফাইন্ডস, রিনার কাছে মনে হয়। ফাইন্ড মানে হচ্ছে কিন্তু খোঁজা। ঠিক আছে, ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা, কিন্তু এখানে ফাইন্ডস এর একাধিক অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী রিনা ফাইন্ডস, রিনার কাছে মনে হয়, সায়েন্স ফিকশন, কল্প বিজ্ঞান, ভেরি ইন্টারেস্টিং, খুবই চমৎকার বা মজার বা আগ্রহী। ওকে, এরপরে কি, হোয়াট ইজ, কি হলো, রূপাস চয়েস। এই নাম্বার বলছে কি হলো, রূপাস চয়েস, রূপার পছন্দ, অ্যাবাউট রিডিং বুক, বই পড়ার সম্পর্কে। তো অ্যান্সারটা কিভাবে লিখবে? রূপা লাভস, রূপা ভালোবাসে, টু রিড, পড়তে, স্টোরি বুকস, গল্পের বই। তাহলে রূপা গল্পের বই পড়তে ভালোবাসে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে এভাবে লিখবে। রূপা লাভস টু রিড স্টোরি বুকস। ওকে, রূপা গল্পের বই পড়তে ভালোবাসে, অ্যান্ড ইজ অলসো ফন্ড অফ, এবং আরো অনুরাগী বা পছন্দ করে, রিডিং, পড়তে বা পড়া, সায়েন্স ফিকশন, বিজ্ঞান কল্পকাহিনী। সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞান পড়তে সে ভালোবাসে। ওকে, ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 3.1। 3.1 এ কি বলা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু।
ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। এটা কি স্ট্রেসড সিলেবলস। স্ট্রেসড সিলেবলস মানে হচ্ছে জোরযুক্ত শব্দাংশ। সিলেবল মানে কি? সিলেবল মানে হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত কোনো অংশ, সেটা হচ্ছে সিলেবল। আর স্ট্রেসড মানে হচ্ছে যে জায়গাটাতে জোর দিয়ে বলতে হয়, সেটা হচ্ছে স্ট্রেসড। যে জায়গায় কথা জোর দিয়ে বলতে হয় সেই জায়গাটা কি? স্ট্রেসড। তো স্ট্রেসড সিলেবলস মানে হচ্ছে যে সিলেবল গুলোর উপরে জোর দেওয়া হবে। দেখো তোমাদের বইতে এই যে এরকম ভাবে দেওয়া আছে, আর আমরা আমাদের নোটবুকে এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। তাহলে কি বলছে দেখো, লুক এট দ্য ওয়ার্ডস, শব্দগুলো দেখো। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলো দেখো। ইউজড ইন দ্য ডায়ালগ, সংলাপে ব্যবহৃত। ইউজড মানে হচ্ছে ব্যবহৃত, ইন দ্য ডায়ালগ মানে সংলাপে। তো প্রথম শব্দ কি? নেইবারহুড। নেইবারহুড মানে কি? পাড়া বা প্রতিবেশী এলাকা। টুমোরো, টুমোরো মানে কি? আগামীকাল। এনজয়, এনজয় মানে কি? উপভোগ করা। ফেমাস, ফেমাস মানে কি? ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। বায়োগ্রাফিস মানে জীবনী সমূহ। ফিকশন, ফিকশন মানে কি? কল্প কাহিনী, কল্প কাহিনী। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে কি? চমৎকার। হোপফুলি মানে আশা করি। তো এখানে কি বলা হচ্ছে যে আবার বলা হচ্ছে কি সাম সিলেবলস, কিছু সিলেবলের উপরে আর স্ট্রেসড, জোর দেওয়া হয়। হোয়েন ইউ, যখন তুমি, সে বলো, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, দ্য স্ট্রেসড সিলেবলস, চাপযুক্ত বা জোর দেওয়া সিলেবলগুলো, আর মার্কড, চিহ্নিত করা হয়েছে, ইন ক্যাপিটাল লেটার্স, বড় অক্ষরে, বিলো, নিচে। নাও এখন, সে বলো, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, অ্যালাউড, জোরে। অ্যালাউড মানে জোরে, অ্যালাউড মানে জোরে। তাহলে দেখো এই যে এইখানে এনজয়, এনজয়, জয় এটা জোর দিয়ে বলা। ফিকশন, ফিকশন এটা জোর দিয়ে বলা। ফেমাস, এই যে এইভাবে এটা কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। তাহলে ওয়ার্ড লিস্টে আমরা দেখি আমরা কিভাবে দিয়েছি। এখানে আমরা সুন্দরভাবে ভেঙে ভেঙে দিয়েছি, যেমন নেইবারহুড, নেইবার, নেইবারহুড, নেইবারহুড, নেইবার, নেইবারহুড। তারপরে কি? টুমোরো, টুমোরো, ওকে, টুমোরো। তাহলে মোর, এটার উপরে জোর হচ্ছে টুমোরো, তাহলে মোরের উপরে জোর হচ্ছে। এরপরে কি? এনজয়, এনজয়, তাহলে জয়ের উপরে জোর হচ্ছে। কোনটার উপরে জোর হচ্ছে? জয়ের উপরে। এরপরে কি? ফেমাস, ফেমাস, ফেমাস মানে ফের উপরে, এফ এ এটার উপরে জোর হচ্ছে। এরপরে কি? বায়োগ্রাফিস, 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 ও জি, অগ এটার উপরে জোর হচ্ছে। বায়োগ্রাফিস, 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 ওকে, জীবনী সমূহ। এরপরে কি? ফিকশন, ফিক, এফ আই সি এটার উপরে জোর হচ্ছে, রাইট। এরপর কি? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তাহলে ওয়ানের উপরে জোর হচ্ছে, ঠিক আছে, ওয়ান, ওয়ানের উপরে জোর হচ্ছে। এরপর কি? হোপফুলি, হোপফুলি, হোপফুলিতে হোপের উপরে জোর হচ্ছে, ওকে। তো আমরা এখানে একটা নোট দিয়েছি। তো নোটটা কি? নোট হচ্ছে স্ট্রেসড সিলেবলস, জোরযুক্ত শব্দাংশ বলতে বোঝায় কোনো ইংরেজি শব্দের যে শব্দাংশটি উচ্চারণ করার সময় অন্যগুলোর তুলনায় বেশি জোর দিয়ে বলা হয়। যেমন তুমি এটা বুঝবে কিভাবে, তাই না? যে জোর দিচ্ছ, যেমন নেইবার, তুমি উচ্চারণ করো, দেখো, নেইবার, নেইবার, নেইবারহুড, নেইবারহুড, নেইবারহুড। তুমি কয়েকবার উচ্চারণ করবে, যেমন নেইবারহুড, 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 তাহলে তুমি বুঝতে পারবে যে নে এর উপর জোর পড়ছে। এন্ড ওয়ান থিং মোর, এগুলো হচ্ছে কি যে টোন, ইন্টোনেশন, রিদম এগুলো ক্রিয়েট করে থাকে ভাষায়। তো আসলে এগুলো ফর্মাল কোনো ব্যাপার না, মানে ভাষা শেখার জন্য এরকম ভাবে ভেঙে, সরি, এরকম ভাবে ভেঙে ভেঙে যে মানে ইয়ে করতে হবে, এটা হচ্ছে ভাষা বিজ্ঞানের অংশ, তোমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো 3.1.1 এই অ্যাক্টিভিটিতে কি বলা হচ্ছে। তো বলছে
ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাততালি দাও। হোয়েন ইউ সে, যখন তুমি বলো। দ্য স্ট্রেসড সিলেবলস, জোরযুক্ত শব্দ অংশগুলো। স্ট্রেসড সিলেবলস গুলো তখন যখন তুমি বলবে তখন একটা করে হাততালি দিবে। তো এখানে এই যে সুন্দরভাবে দেওয়া আছে, যেমন এই যখন তুমি বলবে যে অ্যাপ, হাততালি দিবে অ্যাপ, ঠিক আছে, অ্যাপল, হাততালি দিবে এভাবে। টি, চা। বার্থ, তারপরে কি, ডে, বার্থ ডে। বার্থ বলার সময় কি হাততালি দিবে, বার্থ ডে। তারপরে কি, পিক নেক, পিক নেক। তারপরে কি, পটাটো, পটাটো। তারপরে বানানা। তারপরে কি, রিমেম্বার। তারপরে কম্পিউটার। তারপরে কি, টুডে, টুডে। তারপরে কি, ফরেন। তাহলে এখানে কি, ফরেন, থরি, ডিসাইড। তো এগুলো যখন বলবে তখন হাততালি দিবে, তোমার টিচারে সুন্দরভাবে বুঝাই দিবে তোমাদের আরো ক্লাসে যখন পড়াবে তখন এরকম হাততালি দিয়ে, ঠিক আছে। এরপরে কি, দেখো এখানে আমরা মিনিং দিয়ে দিয়েছি। অ্যাপেল, অ্যাপেল মানে কি অ্যাপেল। টিচার মানে কি শিক্ষক। বার্থডে মানে জন্মদিন। পিকনিক মানে পিকনিক। পটেটো মানে কি আলু। বানানা, বানানা মানে কলা। রিমেম্বার মানে মনে রাখা। কম্পিউটার মানে কম্পিউটার। আর টুডে মানে আজ। থার্টিন মানে 13। থার্টি মানে 30, মানে 30। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট। অ্যাট দ্য লাইব্রেরি, অ্যাক্টিভিটি 3.2। অ্যাক্টিভিটি 3.2 তে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, স্ট্রেসড সিলেবলস। তো এইখানে এই যে আবার ল্যাঙ্গুয়েজ ফোকাসের উপরে স্ট্রেসড সিলেবলস, স্ট্রেসড ওয়ার্ডস। এখানে সিলেবলস না, এখানে ওয়ার্ডস। কোন কোন ওয়ার্ডের উপরে জোর দিতে হবে, স্ট্রেসড ওয়ার্ডস গুলোর উপরে যেখানে জোর দিতে হবে সেইটার কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো সুন্দরভাবে এখানে দেওয়া আছে তোমাদের বইতে এইভাবে, আর আমরা এরকম ভাবে চমৎকার ভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে অ্যানালাইসিস করে দিয়েছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। তো এখানে কি বলছে, when we speak, যখন আমরা কথা বলি, we often say, আমরা প্রায় বলি, some words, কিছু শব্দ, in a sentence, একটি বাক্যে, a little louder, একটু জোরে, emphasis বা বেশি জোর দিয়ে, or with more emphasis মানে অথবা বেশি জোর দিয়ে। These are, এগুলো হলো stressed words, জোর দেওয়া শব্দ। তাহলে এগুলো কি, জোর দেওয়া শব্দ। They help, এগুলো সাহায্য করে, us, আমাদের, understand, বুঝতে, আমাদের বুঝতে সাহায্য করে, the part, অংশ, of the sentence, বাক্যের, emphasized, জোর দেওয়া হয়েছে। মানে কোন অংশে emphasized করা হয়েছে, emphasized, জোর দেওয়া হয়েছে, সেগুলো বুঝতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, এরপরে কি বলছে, নাও এখন, রিড, পড়ো, দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো, ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে, দ্য স্ট্রেসড ওয়ার্ডস, জোর দেওয়া শব্দগুলো, আর মার্কড, চিহ্নিত, ইন বোল্ড, গাঢ় করে। ইন বোল্ড মানে গাঢ় করে চিহ্নিত। ঠিক আছে, যেখানে যেখানে জোর দেওয়া হয়েছে সেগুলো এভাবে গাঢ় করে চিহ্নিত করা হয়েছে। তার মানে কি, এখানে দেখো, স্ট্রেসড ওয়ার্ডস ইন সেন্টেন্সেস, বাক্যে চাপযুক্ত শব্দ, আর দ্য বোল্ড ওয়ার্ড, গাঢ় করা শব্দটা কি বলছে, ঠিক আছে, সেইটা। গাঢ় করা শব্দটা কি বলবে, কি তথ্য দিচ্ছে, সে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। এই যে তোমাদের মেন বইতে এভাবে দ্য বোল্ড ওয়ার্ড টেলস মানে কি বলছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, রাইট। তো দেখো আমরা সুন্দরভাবে ভেঙে দিয়েছি। মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড, হ্যাজ জাস্ট মুভড, এইমাত্র এসেছে। আসলে এই যে জাস্ট, এটার উপরে তোমার যদি তুমি জোর না দাও তাহলে মুভড পর্যন্ত তুমি ভালোভাবে উচ্চারণ করতে পারবে না সঠিকভাবে। এজন্য জোর দিতে হয়। এগুলো ন্যাচারাল ফ্যাক্টর, নেচারাল, ভেরি নেচারাল। ওকে, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন হ্যাজ জাস্ট মুভড, হ্যাজ জাস্ট মুভড। আর যখন তুমি সুন্দরভাবে পড়বে, মানে পাংচুয়েশন মার্কস ফলো করে, তখন তোমাকে এইভাবে পড়তে হবে, মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ টু দিস নেইবারহুড, রাইট।
কারণ একটা সেন্টেন্স একবারে পড়তে হবে। মাই ফ্যামিলি হ্যাড জাস্ট মুভ টু দিস নেইবারহুড। তো এই জন্য বেশি বেশি করে পড়তে হবে, টু রিড। মানে আমি তোমাকে পড়িয়ে দিলে তুমি বুঝবা, কিন্তু তোমার নিজের যোগ্যতা বৃদ্ধি করার জন্য, তোমার যে যোগ্যতা সেই যোগ্যতা বৃদ্ধি করার জন্য তোমার নিজেকেই পড়তে হবে, রাইট? তুমি যতক্ষণ পর্যন্ত না নিজের থেকে পড়বা ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার যোগ্যতা বৃদ্ধি পাবে না। তো হচ্ছে টু দিস নেইবারহুড, এই এলাকাতে বা এই পাড়াতে। টু দিস নেইবারহুড মানে এই এলাকাতে বা এই পাড়াতে। তাহলে এটা কি বলছে? টেলস। এই জাজটা কি বলছে? টেলস বলে বা প্রকাশ করে। টাইম অফ, সময় সম্পর্কে। সামথিং, কোনো কিছু। হ্যাপেন্ড, যা ঘটেছিল। কোনো কিছু যেটা ঘটেছে সেটা নির্দেশ করছে। এরপরে কি আমি লাভ, ভালোবাসি, টু রিড, পড়তে, স্টোরি বুকস, গল্পের বই। গল্পের বই পড়তে ভালোবাসি। তাহলে স্টোরি বুকসটা কি বলছে? টেলস, বলে বা বর্ণনা করে। হোয়াট কাইন্ড, কি ধরনের, অফ বুকস, বইয়ের, মানে বইটা কি ধরনের সেটা বর্ণনা করে, রাইট? এরপরে কি বলছে? হোয়াট কাইন্ড অফ বুকস, কি ধরনের বই, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। তাহলে এখানে জোর দেওয়া হয়েছে কোন ওয়ার্ডের উপরে? কাইন্ড। হোয়াট কাইন্ড অফ বুকস, কাইন্ড, কাইন্ড, জোর দেওয়া মানে একটু জোরে পড়া, ঠিক আছে? তাহলে হোয়াট কাইন্ড অফ বুকস, কি ধরনের বই, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। তাহলে এখানে কাইন্ড কিসে ব্যাখ্যা দিচ্ছে? অ্যাস্কস, জিজ্ঞাসা করে। অ্যাবাউট, সম্পর্কে। ইয়োর, তোমার। চয়েস, পছন্দ। চয়েস মানে পছন্দ। এরপরে কি বলছে? আই ফাইন্ড, আমার কাছে মনে হয়, সায়েন্স ফিকশনস, এইটার উপরে জোর দেওয়া হয়েছে। সায়েন্স ফিকশনস, কল্প বিজ্ঞান, ভেরি ইন্টারেস্টিং, খুবই মজার। তাহলে সায়েন্স ফিকশনস কি বলছে? সায়েন্স ফিকশনস বলছে টেলস, বলে বা জানায়। ফেভারিট, প্রিয়। কাইন্ড অফ, ধরনের। বুক, বই সম্পর্কে। ওকে। এরপর কি বলছে? তুমি কি কাম, আসবে, টু দা, টু দা মানে দিকে, টু মানে কি দিকে, টু দা দিকে, লাইব্রেরি, লাইব্রেরিতে, টুমোরো, আগামীকাল, টুমোরো, এই টুমোরোর উপরে জোর দেওয়া হয়েছে, রাইট? টুমোরোর উপরে জোর দেওয়া হয়েছে। আর আমরা জানি যে প্রশ্নবোধক চিহ্ন যখন হয়, ঠিক আছে, তখন কি আমাদের ভয়েসটা উপরের দিকে উঠবে। ডাব্লিউএস এর ক্ষেত্রে নিচের দিকে, আর ইএস এর ক্ষেত্রে উপরের দিকে। তো এটা টুমোরোটা কি করছে? অ্যাস্কস, জিজ্ঞাসা করে। অ্যাবাউট হোয়েন, কখন বা সময় সম্পর্কে, রাইট? তো এরকম ভাবে চমৎকার ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সো মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স, আপনারা যারা দেখছেন ভিডিওটা, তারা শিক্ষার্থীদের ভালো যদি চান তাহলে এরকম একটা বই তাদের হাতে পৌঁছে দিতে সাহায্য করবেন, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট 3.2.1। তো এখানে কি বলছে? রিড, পড়ো, দ্য সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলো, ইউজিং স্ট্রেস, চাপ ব্যবহার করে, অন দ্য বোল্ড ওয়ার্ডস, মোটা শব্দের উপরে। এই যে মোটা মোটা শব্দের উপরে যে চাপ দেওয়া আছে সেটা, যেমন ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ লাইক আইসক্রিম, মানে তুমি কি আইসক্রিম পছন্দ করো? উই প্লে ফুটবল এভরি ডে, উই প্লে ফুটবল এভরি ডে। She has a red bicycle. Are you ready for the test? Are you ready for the test? I study in class 5. এর মধ্যে যোগ দিয়ে পড়তে হবে, রাইট? রাইট। তো এই যে এখানে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি আমরা। ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ, তুমি কি, লাইক, পছন্দ করো, আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম পছন্দ করো। তারপরে কি? উই প্লে ফুটবল এভরিডে, উই, আমরা, প্লে, খেলি, ফুটবল, ফুটবল, এভরিডে, প্রতিদিন। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, শি হ্যাজ, তার আছে, এ একটি, রেড, লাল রঙের, বাইসাইকেল, বাইসাইকেল। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, আর ইউ, তুমি কি, রেডি, প্রস্তুত, ফর, জন্য, টেস্ট, পরীক্ষার, পরীক্ষার জন্য তুমি কি প্রস্তুত। তারপরে কি 3 নম্বর কি বলছে? আই স্টাডি ইন ক্লাস 5। আমি স্টাডি, পড়াশোনা করি বা অধ্যয়ন করি, ইন ক্লাস 5, পঞ্চম শ্রেণীতে, ইন ক্লাস, শ্রেণীতে, 5, পঞ্চম। ওকে। এরপর আবার দেখো অ্যাক্টিভিটি 3.2.2, ল্যাঙ্গুয়েজ ফোকাস। তা ভাষার উপরে জোর, কি বলছে? গোয়িং আপ অ্যান্ড ডাউন, উপর নিচে যাওয়া,
আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বর। তা আমাদের কণ্ঠ কখন এরকম ভাবে উপরে যায় আর কখন এভাবে নিচে যায় সেটার সম্পর্কে এবার এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তোমাদের বইতে এরকম ভাবে দেওয়া আছে আর আমরা আমাদের নোটবুকে এরকম সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি। তো আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বর গো আপ উপরে উঠে, আর ডাউন অথবা নামে নিচে নামে। হোয়েন উই টক যখন আমরা কথা বলি, হোয়েন উই টক যখন আমরা কথা বলি, অর্থাৎ আমাদের কথা বলার সময় আমাদের কণ্ঠটা উঠানামা করে। আমাদের এখানে যে ভোকাল কোড আছে, স্বরতন্ত্রী, ঠিক আছে, ভোকাল কোডটা কি উঠানামা করে, আলজিব্বা যেটাকে বলা হয়। এরপরে কি বলা হচ্ছে, লুক অ্যাট তাকাও। কোথায় তাকাতে বলছে, এই যে এখানে লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোর দিকে তাকাও। ইউজড ব্যবহৃত, ইন দ্য কনভারসেশন কথোপকথনে। তো আমরা এইভাবে ব্যাখ্যা করে দিয়েছি। তো এখানে কি বলছে, হ্যালো, হাই, আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? ইয়েস আই এম, হ্যাঁ আমি নতুন। হ্যাভ ইউ বোর্ড এনি বুক, তুমি কি কোনো বই ধার নিয়েছ? নো আই কুডন্ট, না আমি পারিনি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? ইয়েস আই উইল, হ্যাঁ আমি আসবো। তাহলে দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোতে আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের কণ্ঠস্বর উপরে উঠছে কখন? ইউজুয়ালি সাধারণত আওয়ার ভয়েসেস গো আপ ফর গ্রিটিংস, আওয়ার ভয়েসেস গো আপ ফর, আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠ গো আপ উপরে উঠে ফর গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? গ্রিটিংস মানে হচ্ছে সম্ভাষণ জানাতে, যেমন হ্যালো, হাই, এগুলো, হ্যালো, হাই, ঠিক আছে। অথবা কি কোশ্চেন্স, প্রশ্নগুলো, হুইচ যেগুলো, ইউ ক্যান আনসার, ইউ ক্যান অ্যান্সার তুমি উত্তর দিতে পারো, উইথ ইয়েস অর নো, ইয়েস অর নো দিয়ে যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যায় সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের কণ্ঠ কিন্তু উপরে উঠে যায়। ইয়েস অর নো দিয়ে যে প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কণ্ঠটা কি উপরে উঠে যাবে, ঠিক আছে। এবং আমাদের ডাউন হবে কখন সেটা দেখো এখন, when we answer যখন আমরা উত্তর দিই, these questions, these মানে জয়ের উচ্চারণ হবে TACAC, এটা যখন উচ্চারণ করবে এইগুলো, এটা উচ্চারণ হচ্ছে জয়ের মতো, ঠিক আছে, বর্গের জ অন্তস্থ জ, দিস। আর THIS, THIS এটার উচ্চারণ হবে দন্তের স, শেষে কি হবে দন্তের স, THIS এ দন্তের স। আর TACAC এটা হবে বর্গের জ মতো, দিস। ওকে, দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলো। তো যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব তখন কি হবে, ভয়েসেস গো ডাউন, আমাদের কণ্ঠটা নিচে নামবে, ঠিক আছে। কোথায় নামবে? নিচে নামবে। এরপরে কি বলছে দেখো, এগেন আবার, লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস, লুক এট তাকাও, দ্য ফলোইং নিচের, সেন্টেন্সেস বাক্যগুলোর দিকে, ইউজড ব্যবহৃত, ইন দ্য কনভারসেশন কথোপকথনে, ইন দ্য কনভারসেশন মানে কথোপকথনে। এরপরে দেখো কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, আবার কি হোয়াট অ্যাবাউট ইউ উমর। তো দেখো এই সেন্টেন্স গুলোতে কি হচ্ছে, বলছে হোয়াট কাইন্ড অফ বুকস কোন ধরনের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু রিড পড়তে। দুই নম্বর বলছে হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কি পছন্দ করো, উমর, উমর। তো ইন দিস সেন্টেন্সেস এই বাক্যগুলোতে ভয়েসেস গো ডাউন, আমাদের কণ্ঠস্বর নিচে নামে। দিস ভয়েসেস অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কণ্ঠ নিচে নামে, ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কণ্ঠটা কোথায় নামে? নিচে নামে। আর ইয়েস নো প্রশ্নের ক্ষেত্রে আমাদের কণ্ঠটা উপরে ওঠে। তো এখানে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইউজুয়ালি সাধারণত ভয়েসেস গো ডাউন, আমাদের আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বর গো ডাউন নিচে নামে ফর স্টেটমেন্টস মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেসব বাক্যের শেষে ফুল স্টপ থাকে, যেসব বাক্যের শেষে ফুল স্টপ থাকে সেগুলোর ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমাদের কণ্ঠটা নিচে নেমে যায়। তারপরে কোশ্চেন্স প্রশ্নগুলো বিগিন শুরু হয় উইথ, হু, হোয়াট, হোয়েন, ওয়্যার, হোয়াই অ্যান্ড হাউ, এগুলোকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন মার্কস, এগুলো কি বলা হয়? ডাব্লিউএস কোশ্চেন মার্কস।
তো ডাব্লিউএস কোয়েশ্চেন মার্কস অর্থাৎ ডাব্লিউএস প্রশ্ন হলে আমাদের কণ্ঠটা নিচে নামে। কি কে বা কাদেরকে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, অ্যান্ড হাউ মানে কিভাবে। ওকে, তো এরপরে এইভাবে তোমরা এই যে আমাদের বইতে চমৎকার ভাবে এরকম ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন পাবে, অ্যানালাইসিস পাবে। রাইট মাই লিটল চ্যাম্পিয়ন্স। এরপরে আমরা পরবর্তী লেসনে চলে আসি। পরবর্তী লেসনে কি বলছে যে অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরি ক্ষেত্রে ইউনিট 1, ইউনিট 1 আর আমাদের অ্যাক্টিভিটি কি 3.3.1। তো এখানে প্রশ্নটা কি বলছে দেখো, সে বলো দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো লাউড, জোরে, লাউড জোরে বলো। ডাজ ইউর ভয়েস, তোমার কণ্ঠস্বর কি, ডাজ ইউর ভয়েস তোমার কণ্ঠস্বর কি, গো আপ উপরে উঠে, ডাউন অথবা নিচে নামে, অ্যাট দি এন্ড শেষে, রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, রাইট লিখো, ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স ফাঁকা ঘরে, এই যে ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। দেন তারপর অ্যাস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, অ্যাস্ক ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো বা বলো, টু চেক পরীক্ষা করতে বা চেক করতে। ওয়ান ইজ ডান একটা করে দেওয়া হয়েছে, ওয়ান ইজ ডান একটা করে দেওয়া হয়েছে, ফর ইউ তোমার জন্য। এই যে আমরা এভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি যে ওয়ান একটি ইজ ডান করা হয়েছে ফর ইউ তোমার জন্য। তো দেখো আমরা খুব সহজ কয়েকটা নিয়ম শিখেছি। তো কি বলছে, মাই নেম ইজ হুইলা, এটা হচ্ছে একটি স্টেটমেন্ট, যে বাক্যের শেষে কি আছে, ফুল স্টপ। ফুল স্টপ মানে স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের কন্ট্রোলটা নিচে নামবে। তো এরকম ভাবে ডাউন লিখে একটা নিচের দিক মানে নিচে একটা চিহ্ন দিয়ে দিবে এভাবে। ঠিক আছে, ডাউন লিখে কি নিচে এরকম একটা চিহ্ন দিয়ে দিবে। এরপরে কি, আর ইউ নিউ হিয়ার, এবার আমাদের কণ্ঠ উপর উঠবে, কারণ ইয়েস নো প্রশ্ন, ইয়েস নো, ডাব্লিউএস না। ডাব্লিউএস মানে কি, ডাব্লিউএস মানে যেমন এখানে হোয়াট দেওয়া আছে, হোয়াট, হু, হোয়েন, হাউ, হুইচ, এগুলো হচ্ছে ডাব্লিউএস। তো ইয়েস নো প্রশ্ন, আর ইউ নিউ হিয়ার, এটা হচ্ছে কি ইয়েস নো প্রশ্ন। তো তুমি কি এখানে নতুন, তো তুমি এটা অ্যান্সার ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবে। তুমি নতুন হলে বলবে ইয়েস আই এম নিউ হিয়ার, আর নো হলে কি বলবো, নো আই এম নট। রাইট। তো যখন এই প্রশ্নটা ডাব্লিউএস দিয়ে শুরু না হয়, ইয়েস নো প্রশ্নের ক্ষেত্রে কণ্ঠ উপরে উঠবে, অর্থাৎ এখানে কণ্ঠটা উপরে উঠবে। ঠিক আছে, এরপরে পরের সেন্টেন্সে কি বলছে, হোয়াট অ্যাবাউট ইউর হবি, হোয়াট অ্যাবাউট ইউর হবি মানে তোমার হবি মানে কি, শখ। অবসর টাইমে তুমি কি করো, হবি বলতে শখ বা অবসর টাইম। তো এটা কি ডাব্লিউএস কোশ্চেন, তাহলে আমাদের কণ্ঠটা নিচে নেমেছে, কারণ আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কণ্ঠটা নিচে নেমে যায়। এরপরে কি, আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, এটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে, আমাদের এই যে প্রথমে দেওয়া আছে স্টেটমেন্ট, তাহলে নিচে নামবে, নিচে নেমে গিয়েছে। তো এখানে ট্রান্সলেট করে নাও, আই এনজয় আমি উপভোগ করি, পেইন্টিং ছবি আঁকতে বা পেইন্টিং করতে, কালারফুল পিকচার্স মানে রঙিন ছবি আঁকা আমি পছন্দ করি বা উপভোগ করি। ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ, এটা ডাব্লিউএস না, ইয়েস নো প্রশ্ন। তো ইয়েস নোর ক্ষেত্রে কি আমাদের কণ্ঠটা উপরে উঠে যায়, তাহলে ফাঁকা ঘরে লিখবে তোমরা আপ লিখে এরকম একটা চিহ্ন দিবে উপরের দিকে। ঠিক আছে, তো বাংলা কি, ক্যান ইউ তুমি কি পারো, স্পিক কথা বলতে, ইংলিশ ইংরেজিতে, ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। এরপরে পরেরটা কি বলছে, গুড মর্নিং, এটাও স্টেটমেন্ট, শুভ সকাল, গুড মর্নিং শুভ সকাল। তাহলে শুভ সকাল, তাহলে এটা স্টেটমেন্ট, তাহলে নিচে নামবে। হাউ আর ইউ, হাউ আর ইউ তুমি কেমন আছো, তাহলে এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, নিচে নামবে। ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফল পছন্দ করো, তাহলে এটা ইয়েস নো প্রশ্ন, এই জন্য আমাদের কণ্ঠটা উপরে উঠবে। ডু ইউ লাইক ফ্রুটস তুমি কি ফল পছন্দ করো, উপরে উঠবে। হোয়াই আর ইউ লেট টুডে, হোয়াই কেন, আর ইউ লেট তুমি দেরি করেছো, আর ইউ লেট মানে তুমি দেরি করেছো, তো তুমি কেন দেরি করেছো, টুডে আজকে। তাই এটা ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন হলে আমাদের কণ্ঠ নিচে নামবে। আর এই যে আমাদের বইতে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, খুবই চমৎকার ভাবে এরকম ভাবে দেখো চমৎকার ভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, এবং কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে উপরে উঠছে দেখো, গো আপ, আর ইউ নিউ হিয়ার, ক্যান ইউ স্পিক ইংলিশ, ডু ইউ লাইক ফ্রুটস, অ্যান্ড গুড মর্নিং। রাইট, এগুলোর ক্ষেত্রে উপরে উঠছে, এগুলোর ক্ষেত্রে নিচে নামছে।
Okay, my little champions, now coming to the point 4.1. অ্যাক্টিভিটি 4.1 4.1 এ কি বলছে যে নাও এখন অ্যাক্ট আউট অভিনয় করে দেখাও দ্য ডায়ালগটি ইন 1.2 অ্যাক্টিভিটি 1.2 এর উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন সঠিক উচ্চারণের সাথে স্ট্রেস কোথায় জোর দিতে হবে ভয়েসেস গোয়িং আপ কোথায় আমাদের কণ্ঠস্বর উপরে উঠবে অ্যান্ড অর ডাউন অথবা কোথায় আমাদের কণ্ঠস্বর নিচে নামবে। তো এই যে এইভাবে সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করে দিয়েছি এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এই যে দেখো কিভাবে পড়বে এটা, দেখো যে অ্যাক্টিং আউট দ্য ডায়ালগ। তো কিভাবে, যেমন যেমন তুমি যেমন বলবে রিনা হ্যালো, গ্রিটিংস এর ক্ষেত্রে উপরে ওঠে হ্যালো মাই নেম ইজ রিনা, তাহলে মাই নেম ইজ রিনা নিচে নামছে। এরপর কি, যেখানে ট্রান্সলেট করে দিয়েছি হ্যালো মাই নেম আমার নাম ইজ রিনা হয় রিনা। তারপর কি রূপার ক্ষেত্রে কি হাই আম রূপা আর ইউ নিউ হিয়ার, এবার পড়তে হবে আর ইউ নিউ হিয়ার। এরপরে কি উমর বলছে উমর ইয়াস উই আর আম উমর ডু ইউ লাইক রিডিং। এরপরে কি রূপা কি বলছে ইয়াস আই ডু হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। এরপরে উমর কি বলছে আই লাইক বায়োগ্রাফিস, কণ্ঠ নিচে নামছে আই লাইক বায়োগ্রাফিস। কেন নিচে নামছে, কারণ এটা একটা স্টেটমেন্ট। রিনা এনজয় সায়েন্স ফিকশন, রিনা সায়েন্স ফিকশন পছন্দ করে। তো এরকম ভাবে তোমরা চমৎকার ভাবে প্র্যাকটিস করবে, রাইট। এবার এখানে মনে রাখবে কি কি সেটা আমরা দিয়ে দিয়েছি, যে কি রিমাইন্ডার্স ফর অ্যাক্টিং, অভিনয়ের জন্য মনে রাখার বিষয় স্ট্রেস, সে দ্য ক্যাপিটালাইজ পার্টস অফ ওয়ার্ড লাইক হোপফুলি আর ওয়ান্ডারফুল, ভয়েস আপ আর ভয়েস ডাউন। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এরকম ভাবে তোমরা সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বে। অ্যান্ড মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, আপনারা যদি আপনার বাচ্চাদেরকে ভালো ইংরেজি শেখাতে চান তাহলে একটা ভালো স্টাডি ম্যাটেরিয়াল তাদের কাছে থাকাটা কিন্তু আবশ্যক। আর আমাদের নোটবুকটা একটা ভাইটাল রোল প্লে করবে, ঠিক আছে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।